আজকের ক্লাসে আমরা ডাটাবেজের এসকিউএল নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ এসকিউএল কমান্ড নিয়ে কথাবার্তা বলবো। তো এখান থেকে প্রায় সময় পরীক্ষায় এমসিকিউ এসে থাকে। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এসকিউএল। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটাকে মূলত 4GL বলা হয়, অর্থাৎ 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই এসকিউএল কমান্ড আমরা ব্যবহার করে আরেকটা জিনিস একটু বলে রাখি, এটাকে অনেকে সিকিউএল বলে। এই এসকিউএল বা সিকিউএল এটা 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাতে যে কমান্ডগুলো দেওয়া হবে সেটা হুবহু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো, অর্থাৎ মানুষ যে ভাষায় কথাবার্তা বলে এটার কমান্ড বা ইনস্ট্রাকশনগুলো হুবহু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো। এখন কথা হচ্ছে যে স্যার এই যে এসকিউএল এর কথা বলতেছি, এসকিউএল কিন্তু একটা ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা একটা ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হতে পারে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যেমন আমরা সি প্রোগ্রামিং করছি, এটা কিন্তু সি প্রোগ্রামিং কিন্তু একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওইখানে আপনার স্টেপ বাই স্টেপ সবকিছু বলতে হয়। অর্থাৎ আপনি যখন সি প্রোগ্রামিং করবেন, সি প্রোগ্রামে আপনার প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেইন করতে হয়, যে কখন স্টার্ট হবে, তারপর কখন ইনপুট হবে, কখন প্রসেস হবে, তারপর কখন কন্ডিশন হবে, তারপর কখন আউটপুট আসবে, কখন এন্ড হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু এক্সপ্লেইন এভরি স্টেপ। এভরি স্টেপ আমাকে কি করতে হবে স্যার? এক্সপ্লেইন করতে হবে, প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেইন করতে হবে। কিন্তু ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাকে কখনো স্টেপ এক্সপ্লেইনই করতে হবে না। লাইক আমি যদি একটা কমান্ড লিখি, একটা ইনস্ট্রাকশন লিখি, তো ইনস্ট্রাকশনটা ঠিক এরকম হবে। ধরেন আমি লিখতেছি ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট। অর্থাৎ এই কমান্ডটা আমি যখন দিয়ে দিব, তার মানে আমার ডেটাবেসটা ক্রিয়েট হবে, স্টুডেন্ট নামে একটা ডেটাবেস ক্রিয়েট হবে। এটা কেমনে ক্রিয়েট হবে, কিভাবে ক্রিয়েট হবে, তারপর এটা ক্রিয়েট করার পিছনে কি কি প্রসেস কাজ করবে, এগুলো কোনো কিছু এক্সপ্লেইন করতে হবে না। লাইক আমি যদি ডিক্লারেটিভ বলি, যেমন আমি বলবো যে তুমি প্রথমে হচ্ছে লিফট দিয়ে নামবা, লিফট দিয়ে এক গ্রাউন্ড ফ্লোরে নামবা, গ্রাউন্ড ফ্লোর থেকে একটা টেসলা নিবা, টেসলা নিয়ে 250 টাকা দামাদামি করে তুমি হচ্ছে ঢাকা কলেজে একটা সিএনজি দিয়ে যাবা। ঢাকা কলেজ যাওয়ার পর মেইন ফটক দিয়ে 7:30-এর ভিতরে ঢুকবা, ঢুকার পর ফেস আইডি দিবা, তারপর ক্লাসরুমে ঢুকবা, মানুষকে জিজ্ঞেস করবা যে ক্লাসরুমটা কোথায়। এই যে ব্লা 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 সবকিছু যে আমি বলতেছি, এটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি প্রোগ্রামিং আমার বলা লাগবে। বাট আমি যদি এটা ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতাম, তাহলে আমি বলতাম যে তুমি সকালে কালকে কলেজে যাবা, তোমার কলেজ হচ্ছে কালকে 8টায় দেখা হচ্ছে। তো ওইখানে তুমি কেমনে যাবা, কিভাবে যাবা, কয়টার দিকে আসবা, মানে প্রসেস কিন্তু কোনো কিছু বলিনি। আমি জাস্ট বলছি তুমি কালকে কলেজে আসবা, তখন তুমি তোমার মতো করে কি করছো, ম্যানেজ করে নিছো। তো এইটাই হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য আমরা এসকিউএল ইউজ করব। এখন এসকিউএল কে মূলত দুই ভাগে ভাগ করা হয়। ক্লাসিফিকেশন অফ এসকিউএল, classification of SQL।
এসকিউএল কে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিএমএল আর আরেকটা হচ্ছে ডিডিএল। ডিএমএল এর ফুল ফর্ম হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিডিএল এর ফুল ফর্ম হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটাবেজে ডেটার উপর ডেটাবেজের ডেটার উপর অপারেশন করে বা ডেটাবেজের ডেটার উপর কাজ করে। ঠিক আছে, এটা ডেটাবেজের ডেটার উপর কি করে, টাস্ক পারফর্ম করে বা ডেটাবেজের ডেটা নিয়ে ডেটাবেজের ডেটা প্রসেস করে, বা আমি যদি সহজ কথা বলি ডেটাবেজের ডেটাকে কি করে, ডেটাবেজের ডেটাকে ইনস্ট্রাক্ট করার জন্য ব্যবহার করা হয়, ইনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়। ওকে, আর এটা হচ্ছে ডেটাবেজের স্ট্রাকচারের উপর কাজ করে, এটা ডেটাবেজের ডেটার উপর কাজ করে, এটা হচ্ছে ডেটাবেজের স্ট্রাকচার। এখন স্ট্রাকচার বলতে আমরা মেইনলি কি বুঝি, ডেটাবেজ ক্রিয়েট और হচ্ছে ড্রপ, ডেটাবেজ ক্রিয়েট, ডেটাবেজ ড্রপ, এটার ক্ষেত্রে ডেটাবেজ টেবিল ক্রিয়েশন, ফিল্ড এডিশন বা ড্রপ, এগুলোর জন্য মূলত হচ্ছে ডিডিএল কি করা হয় স্যার, ইউজ করা হয়। ওকে, এটা ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে কাজ করে। এখন ডিডিএল এর কিছু পরিচিত কমান্ড আছে, মানে যেটা দেখলে আপনি বুঝা যাবেন এটা ডাটাবেজের, মানে এটা স্ট্রাকচারাল চেঞ্জ করবে, ডাটাবেজের কলাম ডিলিট করা বা নতুন কলাম অ্যাড করা, ডাটাবেজ ক্রিয়েট করা, এগুলো স্ট্রাকচারাল। ঠিক আছে, নতুন ডাটাবেজ ক্রিয়েট হলে বা নতুন ডাটাবেজ ডিলিট হলে, ডাটাবেজের সাথে নতুন একটা ফিল্ড অ্যাড হলে বা নতুন একটা ফিল্ড ডিলিট হইলে, এগুলো সব হচ্ছে ডিডিএল কমান্ড। আর ডাটাবেজের মধ্যে অবস্থিত ডাটাকে আপডেট করা, নতুন ডাটা প্রবেশ করানো, ডাটা ডিলিট করা, ডাটা রিগার্ডিং যেই কাজগুলো হবে, অর্থাৎ যেই এসকিউএল কমান্ডগুলো ডাটার উপরে কাজ করবে তাদেরকে ডিএমএল বলা হবে। যেমন আপনার ধরেন ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের ডিডিএল কমান্ড। তারপর হচ্ছে অল্টার, এটা ডিডিএল কমান্ড। ক্রিয়েট, অল্টার, ড্রপ, আরো অনেক আছে, বাট আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এই তিনটা কমান্ডই মূলত দেখানো হচ্ছে। আর ডিএমএল এর ক্ষেত্রে কমান্ড হচ্ছে সিলেক্ট, তারপর হচ্ছে ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে আপডেট, তারপর হচ্ছে ডিলিট। এগুলো হচ্ছে আমার ডিএমএল কমান্ড। এখন এসকিউএল আমি যে ইউজ করব, আসলে এসকিউএল কেন ইউজ করতেছি, তো আপনার ফার্স্টে বুঝতে হবে যে আপনার ডাটা আসলে কোথায় থাকে। ডাটা মূলত হচ্ছে ডাটাবেজের মধ্যে থাকে, ঠিক আছে, এবং ডাটাবেজের কোথায় থাকে, ডাটাবেজের টেবিলের মধ্যে থাকে। টেবিলের কোথায় থাকে, টেবিলের ফিল্ডের মধ্যে থাকে। তাহলে আপনি দেখেন একটা ডাটার জার্নি যদি আপনি লক্ষ্য করেন, একটা ডাটা ডাটাবেজে থাকে এবং সেই ডাটাটা একটা টেবিলের মধ্যে থাকে এবং সেই টেবিলের একটা ফিল্ডের মধ্যে একটা ডাটা থাকে। তাহলে দেখেন আপনার যদি
আপনার যদি ডাটা ডেটাবেজে রাখতে হয় তাহলে ফার্স্ট ডাটাবেজে যদি রাখতে হয় তাহলে এক নম্বরে হচ্ছে আপনার ডেটাবেজ ক্রিয়েট করতে হবে। ডেটাবেজ ক্রিয়েট করে আপনাকে টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করে ফিল্ড ক্রিয়েট করতে হবে। তাহলে আপনার ডাটা ডেটাবেজের থ্রুতে টেবিলে ঢুকবে এবং টেবিল থেকে কোথায় চলে আসবে, ফিল্ডে চলে আসবে। তাহলে আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা। তো চলেন কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় সেটার একটা এসকিউএল কমান্ড দেখি। তো যেহেতু আমরা ডেটাবেস কি করব, ক্রিয়েট করব, আমরা হচ্ছে ডেটাবেস কি করতেছি, আমরা যেহেতু ডেটাবেস ক্রিয়েট করব, আমরা যেহেতু ডেটাবেস ক্রিয়েট করব তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের কি কমান্ড, ডিডিএল কমান্ড। তো সাপোজ আমি হচ্ছে একটা ডাটা রাখবো, ঠিক আছে, ফিল্ড ক্রিয়েট করব, ফিল্ড ক্রিয়েট করার পর সেই ফিল্ডের মধ্যে ডাটা কি করব স্যার, ডাটা ইনসার্ট করব। ডাটা ইনসার্ট করব। এখন দেখেন এই অংশটুকু হচ্ছে ডিডিএল এর পার্ট, অর্থাৎ ডিডিএল দিয়ে আপনি স্ট্রাকচার তৈরি করবেন, যে স্ট্রাকচারের মধ্যে আপনি ডাটাকে পুশ করবেন। আর এই যে স্ট্রাকচার যখন ডেভেলপ হয়ে যাবে এখানে এতটুকে আমাদের কি তৈরি হয়ে যাবে স্যার, স্ট্রাকচার জেনারেট হবে, যে স্ট্রাকচারের মধ্যে আমরা ডাটা কি করতে পারবো স্যার, স্টোর করতে পারবো। এখন স্ট্রাকচারের মধ্যে যদি ডাটা, স্ট্রাকচারের মধ্যে যদি ডাটা ইন করাইতে হয়, ডাটা ইন করাইতে হয় তাহলে এই জায়গায় আমাদের লাগবে ডিএমএল। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমাদের কি লাগবে স্যার, ডিএমএল লাগবে। তো ডাটা ডাটাবেস থেকে টেবিল, টেবিল থেকে ফিল্ডে যাবে। তো ডাটাবেস টেবিল ফিল্ড যখন ক্রিয়েট হবে তখন ওই ডাটাবেসের ভিতর ডাটা কি করতে হবে, ইন করাইতে হবে। তো ডাটা ইন করানোর জন্য আমাকে হচ্ছে ডিএমএল ইউজ করতে হবে। তার মানে আমি একটা স্ট্রাকচার ডিজাইন করব ডিডিএল দিয়ে, আর স্ট্রাকচার ডিজাইন হওয়ার পর সেই স্ট্রাকচারের মধ্যে ডাটাকে বাইপাস করার জন্য আমার ডিএমএল ইউজ করতে হবে। লেট এক্সাম্পল হিসাবে আমরা এখন স্টুডেন্ট নামক একটা ডাটাবেস ক্রিয়েট করব। ধরেন সাপোজ আমাদেরকে বলা হইলো স্টুডেন্ট নামক ডেটাবেস ক্রিয়েটের এসকিউএল কমান্ড। ঠিক আছে, ডেটাবেস ক্রিয়েটের ডেটাবেস ক্রিয়েশন এসকিউএল কমান্ড। ডেটাবেস ক্রিয়েশন এসকিউএল কমান্ড, এটার কমান্ডটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস নেম। আর ডেটাবেস নেমের মাঝখানে কোনো স্পেস হইতে পারবে না, এটা হচ্ছে ফর্মুলাটা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখবো, আমরা একটা স্টুডেন্ট নামক টেবিল ক্রিয়েট করব, ডাটাবেস ক্রিয়েট করব। তো আমরা লিখবো ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট। এটা কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমার
স্টুডেন্ট নামক একটা কি ক্রিয়েট হবে, ডেটাবেস ক্রিয়েট হবে। তো স্টুডেন্ট নামক আমার কি ক্রিয়েট হয়ে গেল, একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এখন একটা ডেটাবেসের আন্ডারে একাধিক ফিল্ড, একাধিক হচ্ছে টেবিল থাকতে পারে, ঠিক আছে। তো স্টুডেন্টের আন্ডারে সাপোজ এরকম একটা টেবিল আছে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। টেবিলটার নাম হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ইনফো। এটা হচ্ছে স্টুডেন্ট ইনফো। এই স্টুডেন্ট ইনফো নামক আমাকে একটা কি ক্রিয়েট করতে হবে স্যার, স্টুডেন্ট ইনফো নামক আমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা স্টুডেন্ট ইনফো নামক একটা টেবিল ক্রিয়েট করি। এখন স্টুডেন্ট ইনফো নামক টেবিলে আমাদের কি থাকবে, নেম থাকবে, আমাদের হচ্ছে রোল থাকবে, আমাদের হচ্ছে সেকশন থাকবে, তারপর আমাদের হচ্ছে কি বলে রোলের পর গ্রুপ থাকবে, ঠিক আছে, গ্রুপ থাকবে, এই ইনফরমেশন গুলো থাকবে। তো আপনি দেখেন এখানে স্টুডেন্ট ইনফরমেশন নামটা হচ্ছে কি একটা টেবিল, ঠিক আছে। স্টুডেন্ট ইনফো আমাদের হচ্ছে কি একটা টেবিল, আর সেই টেবিলে নেম নামক একটা কি থাকবে স্যার, নেম নামক একটা ফিল্ড থাকবে, রোল নামক আমাদের একটা কি থাকবে, ফিল্ড থাকবে, সেকশন নামক একটা ফিল্ড থাকবে, গ্রুপ নামক একটা ফিল্ড থাকবে। তো আমরা অলরেডি কিন্তু ডেটাবেস ক্রিয়েট করে ফেলছি। আমরা যদি ভালো মতো লক্ষ্য করি, আমরা কিন্তু সাকসেসফুলি এটার মাধ্যমে একটা কি ক্রিয়েট করে ফেলছি স্যার, ডেটাবেস ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেলছি। তো স্যার আমি চলেন এটা একটু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো দেখেন আমি এখানে হচ্ছে এসকিউএল কমান্ডটা নিচ্ছি, আমি এখানে এসকিউএল কমান্ডটা নিচ্ছি। দেখেন এসকিউএল এর কমান্ডের ভিতর আমি লিখতেছি ক্রিয়েট, ছোট হাতের লিখলেও কোনো সমস্যা নেই, ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট। তারপর আমি হচ্ছে এখানে গো অপশনে ক্লিক করতেছি, ওকে গো অপশনে ক্লিক করতেছি। তো আমার দেখেন স্টুডেন্ট নামক ডেটাবেস কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে, ওকে। স্টুডেন্ট নামক আমার ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, স্টুডেন্ট নামক আমার ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে স্যার, ওকে। স্টুডেন্ট নামক আমার ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে এই কোয়েরিটা আমি লিখছি, এটার কারণে আমার স্টুডেন্ট নামক ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে স্যার। দেখেন জিনিসগুলো খুবই সিম্পল, এই সিম্পল জিনিসগুলোই পরীক্ষায় আসবে। এটার কারণে আমাদের স্টুডেন্ট নামক কি হয়ে গেছে, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন স্যার আমরা যদি আমাদের আগের স্লাইডটাতে যাই, তো স্টুডেন্ট নামক ডেটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন স্টুডেন্ট ডেটাবেসের আন্ডারে আমরা কি জানি, আমাদের ডেটাবেসের পর আমাদের কি ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। কারণ আমরা স্টুডেন্ট মানে আমরা হচ্ছে ডাটা রাখতে চাচ্ছি। তো আপনি ডাটা রাখার জন্য তো আগে কি রাখতে হবে, একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস ক্রিয়েট করে কি ডেটাবেসে ডাটা রাখবো, না আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। আমি কি টেবিলের মধ্যে ডাটা রাখবো, না আমার হচ্ছে টেবিলের মধ্যে ফিল্ড ক্রিয়েট করতে হবে।
তো ওই ফিল্ডগুলোর ভিতরে আমার ডাটা রাখতে হবে, আর ডাটা নিজের থেকে যাবে না, ডাটাকে ডিএমএল এর থ্রুতে পুশ করতে হবে। তো এখন কথা হয়েছে আমাকে স্ট্রাকচার ফর্ম করতে হবে। তো আমি অলরেডি একটি স্টুডেন্ট ক্রিয়েট করছি, এখন সেই স্টুডেন্টের আন্ডারে আমার একটা স্টুডেন্ট ইনফরমেশন নামক টেবিল ক্রিয়েট করতে হবে। তো এইটার আন্ডারে যে আমি স্টুডেন্ট ইনফরমেশন নামক টেবিল ক্রিয়েট করব সেটা একটু দেখেন স্যার। টেবিল ক্রিয়েট করার ফরম্যাটটা কি, ঠিক আছে, ডেটাবেস টেবিল ক্রিয়েশন ফরম্যাট। জেনারেল ফরম্যাট, ওকে। এটা জেনারেল ফরম্যাটটা হচ্ছে কি, জেনারেল ফরম্যাট হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে টেবিল নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কলাম, কলাম ডেটা টাইপ, ঠিক আছে, কলাম ডেটা টাইপ। তো আমাদের কলাম 4টা আছে, তো কলাম কলাম ডেটা টাইপ, ওকে। কলাম ডেটা টাইপ এটা দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তাহলে আমাদের টেবিল কি হয়ে যাবে স্যার, তৈরি হয়ে যাবে, ঠিক আছে, টেবিলটা আমাদের তৈরি হয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু জেনারেল ফরম্যাট দেওয়া আছে, তো সেই জেনারেল ফরম্যাটের উপর বেস করে, সেই জেনারেল ফরম্যাটের উপর বেস করে আমরা এখানে কোয়েরিটা দেখতেই পারি, ঠিক আছে। এখন আমাদের কোয়েরিটা কি হবে, কোয়েরিটা কি হবে, কোয়েরিটা হবে, কোয়েরিটা হবে এরকম, ক্রিয়েট টেবিল, টেবিলের নেম কি, স্টুডেন্ট ইনফো, টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট ইনফো, ঠিক আছে, টেবিলের নেম হচ্ছে কি, স্টুডেন্ট ইনফো, ওকে। টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট ইনফো, তারপর আমাদেরকে হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হবে, আমি একটা ব্র্যাকেট দিলাম। তারপর আমাদের প্রথম কলামটা কি, প্রথম কলামটা হচ্ছে এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, আর এটা হচ্ছে কলাম 4। তো আমাদের প্রথম কলামটা হচ্ছে নেম, তো আমি এই জায়গার মধ্যে লিখব নেম, আর এটার ডাটা টাইপ হচ্ছে কি,
নেইমের ডাটা টাইপ কি হবে? নেইমের ডাটা টাইপ হচ্ছে আপনি যদি এসকিউএল লাইট ইউজ করেন তাহলে আপনি টেক্সট ইউজ করবেন। আমি যেহেতু মাইএসকিউএল ইউজ করতেছি তাই এই জায়গার মধ্যে আমি লিখব ভার্চার, অর্থাৎ ভ্যারিয়েবল ক্যারেক্টার। কি লিখবো স্যার? ভার্চার। আর এটার জন্য আমি হচ্ছে ক্যারেক্টারের সংখ্যা বললাম 255, আপনি কমায়ও ধরতে পারেন, অর্থাৎ নামের জন্য 255টা ক্যারেক্টার ইউজ হবে। তা আমি কমায় ধরলাম, আমি বললাম যে 20টা ক্যারেক্টার, অর্থাৎ মানুষের নাম যত বড়ই হোক 20টা ক্যারেক্টারের মধ্যে শেষ করবে। তারপরে আছে রোল। রোলের ডাটা টাইপ হচ্ছে রোল। রোলের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। ওকে, তো আপনি মাইএসকিউএল এর কোড লিখতে পারেন, এসকিউএল এর কোড লিখতে পারেন, কোনো ডিফারেন্স নাই, দুইটাই সেম। আপনি যদি এসকিউএল এর কোড লেখেন, মাইএসকিউএল এর কোড লেখেন তাহলে আইএনটি লিখবেন, আর আপনি যদি এসকিউএল লাইটে লেখেন তাহলে হচ্ছে এসকিউ লাইটে লেখেন তাহলে আপনি লিখবেন ইন্টিজার। ঠিক আছে, আমি দুইটাই দেখাবো, ফার্স্টে মাইএসকিউএল দিয়ে দেখাচ্ছি যাতে আপনি ভিজুয়ালাইজেশনটা বুঝতে পারেন। এখানে তেমন একটা ডিফারেন্স নাই, এসকিউ লাইট ইউজ করলে ইন্টিজার লিখতাম, আর আমি যদি মাইএসকিউএল ইউজ করি তাহলে লিখবো ইন্ট। আবার যদি এসকিউএল লাইট ইউজ করতাম তাহলে হচ্ছে ক্যারেক্টার মানে টেক্সট লিখতাম। আর যেহেতু এসকিউএল লাইট আমি ইউজ করতেছি না, মাইএসকিউএল ইউজ করতেছি, তাই আমি হচ্ছে ভার্চার লিখবো। ওকে, তারপর হচ্ছে সেকশন আছে, তো আমি সেকশন নিব, সেকশন, আর এটার ডাটা টাইপ হবে কি? ভার্চার। ওকে, তারপর হচ্ছে গ্রুপ নিব, গ্রুপের ডাটা টাইপ হবে হলো গিয়ে টোয়েন্টি। এখানেও আমি ভার্চারের জায়গায় দিলাম 20, তারপর আমি হচ্ছে ব্র্যাকেট কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। দ্যাট মিন্স এই কোয়েরিটা লিখলে আমার টোটাল হচ্ছে 4টা কলাম হবে, এবং ওই কলামে ডাটা আমি যেটা ইনপুট করব এটা হচ্ছে ক্যারেক্টার হবে, অর্থাৎ টেক্সট ওরিয়েন্টেড হবে। এসকিউএল লাইটের টেক্সট, আর আপনি মাইএসকিউএল ইউজ করলে ভার্চার, আর কোনো ডিফারেন্স নাই। তারপর আমি মাইএসকিউএল ইউজ করতেছি কেন? আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইতে পারবো, অর্থাৎ একটা ডাটাবেস যে ক্রিয়েট হইতেছে, একটা টেবিল যে ক্রিয়েট হইতেছে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো, যেটা এসকিউএল এর লাইটে দেখানো অনেক ঝামেলার বিষয়। ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখানো যায় না। তো আমি যে ডেটাবেস ক্রিয়েট করতেছি, এখানে একটা টেবিল কেমনে হয়, একটা টেবিল অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগে, একটা ডেটাবেস দেখতে কেমন লাগে, সেই আইডিয়াটা আপনি পাবেন। তারপরে হচ্ছে আমি রোল নিছি, রোল হচ্ছে পূর্ণ সংখ্যা, যারা চ্যাপ্টার 5 করছেন তাদের এটা জানা উচিত। রোল হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইন্টিজার ইউজ করব। এখন দেখেন এই যে আমরা সেকশন নিছি, সেকশনের ডাটা টাইপ হচ্ছে কি? ভার্চার। ওকে, এরপরে আমরা হচ্ছে গ্রুপ নিছি, গ্রুপের জায়গায় আমরা কি দিব? ভার্চার দিয়ে 20 দিব। তো এইভাবে করে আমাদের ডেটাবেসটা কি হয়ে যাবে? টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। তো টেবিলটা ক্রিয়েট হলে আমরা একটা টেবিল দেখতে পাবো, যেই টেবিলের মধ্যে আমরা ডাটা কি করতে পারবো স্যার? ইনপুট দিতে পারবো। তো স্যার দেখেন, আমরা শুরু করতেছি। তো দেখেন এটার মাধ্যমে একটা টেবিল ক্রিয়েট হচ্ছে, টেবিলের ফিল্ড হচ্ছে, এবং সেই ফিল্ডে কোন ধরনের ডাটা যাবে সেটাও বলে দিচ্ছেন। যেমন সেকশন, সেকশনের জায়গায় আমরা কি ইউজ করি? ABCD ইউজ করি, অর্থাৎ টেক্সট ওরিয়েন্টেড ডাটা। তারপর গ্রুপ, গ্রুপ সায়েন্স, আর্টস, কমার্স, তো এখানেও আসলে লিখিত বা টেক্সট ওরিয়েন্টেড ডাটাই থাকবে, সেজন্য আমরা ভার্চার ইউজ করছি। আর আমরা বলে দিছি যে সেকশন রিপ্রেজেন্ট করার জন্য যে নামটা লেখা হবে সেখানে 20টার বেশি ক্যারেক্টার হইতে পারবে না। তো চলেন আমরা কোডটা একটু দেখি, আমরা হচ্ছে আমাদের কোডটা একটু দেখি। ওকে, তো এই যে আমাদের স্টুডেন্ট নামক ডেটাবেসে আমরা ইন করছি, এবার আমরা লিখব ক্রিয়েট, ছোট হাতে লিখলে কোনো সমস্যা নাই, টেবিল। ঠিক আছে, ক্রিয়েট টেবিল, টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো,
ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি দিলাম নেম, নেমের পর আমি দিলাম ভার্চার, আর এখানে আমি দিলাম হলো গিয়ে 20 ব্র্যাকেট, তারপর আমি দিলাম রোল, রোলের ক্ষেত্রে আমি দিলাম ইন্টিজার। অর্থাৎ আপনি যদি এসকিউএল লাইট ইউজ করেন তখন আপনার পূর্ণাঙ্গভাবে কি লেখা লাগবে, ইন্টিজার লেখা লাগবে, আর এখানে ভার্চারের পরিবর্তে আপনার টেক্সট লেখা লাগবে। তারপরে হচ্ছে সেকশন, সেকশনের ক্ষেত্রে আমরা আবার দিলাম কি ভার্চার 20 দিলাম, তারপর আমি দিলাম হলো গিয়ে স্যার সেকশনের পর তারপর হচ্ছে আমাদের কি ছিল গ্রুপ, তো গ্রুপের ক্ষেত্রে আমি হচ্ছে দিলাম হলো গিয়ে জিআরপি গ্রুপ ভার্চার। এখন আমি যখন এখানে গো দিব আমার কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, যেমন দেখেন স্টুডেন্ট ইনফো নামক একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু যদি দেখাই, ওকে, যদি এখানে ক্লিক করে দেখাই তো জিনিসটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এর আমি একটা স্ক্রিনশট নিই। তো আমরা দেখেন এই কোয়েরিটা যখন লিখছি, এই কোয়েরিটা লেখার পর আমাদের হচ্ছে এই টেবিলটা জেনারেট হয়েছে। এই টেবিলটা আমাদের জেনারেট হয়েছে, ওকে। এবং এই টেবিলটা দেখতে কেমন লাগবে, এই টেবিলটা দেখতে ঠিক এরকম লাগবে স্যার। এটাকে একটু ক্রপ করে নিই। এই টেবিলটা দেখতে এটার মতো দেখাবে স্যার, ওকে, এটার মতো আমাদেরকে দেখাবে। তো আমরা এইভাবে করে এই কোয়েরি লেখার মাধ্যমে ঠিক এরকম একটা টেবিল ক্রিয়েট করব যেখানে এই ফিল্ড তৈরি হবে, এখানে রোল আসবে, এখানে সেকশন আসবে, এখানে গ্রুপ আসবে। তো সাকসেসফুলি আমরা একটা টেবিল ক্রিয়েট করছি। সেই ফার্স্টে একটা ডেটাবেস ক্রিয়েট করছি। ডেটাবেস ক্রিয়েট করার পর সেই ডেটাবেসের আন্ডারে আমরা একটা কি ক্রিয়েট করছি স্যার, টেবিল ক্রিয়েট করছি। এবং সেই টেবিলের আন্ডারে আমরা কি পাইছি স্যার, ফিল্ড ক্রিয়েট করছি। আমরা সেই টেবিলের আন্ডারে এখানে কি ক্রিয়েট করছি, আমি সংক্ষেপে লিখি, এখানে হচ্ছে ফিল্ড 1, এখানে ফিল্ড 2, ফিল্ড 3, ফিল্ড 4, এই ফিল্ডগুলো আমরা কি করছি, জেনারেট করছি। এখন টেবিলটা স্যার কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা অলরেডি ক্রিয়েট ইউজ করে টেবিল ক্রিয়েট করছি, ডেটাবেস ক্রিয়েট করছি, ডেটাবেস ক্রিয়েট করে টেবিল ক্রিয়েট করছি, এবং টেবিলের আন্ডারে আমাদের কি আছে স্যার, ফিল্ডগুলো আছে। তো এইভাবে করে আমরা টেবিলগুলো কি করতে পারি স্যার, ক্রিয়েট করতে পারি। একটা ডেটাবেসের আন্ডারে অনেকগুলো টেবিল থাকতে পারে। এখন মনে করেন আপনার যদি কোনো একটা ডেটাবেসকে ডিলিট করে দিতে হয় তখন আপনি কি ইউজ করবেন, ড্রপ ইউজ করবেন। ধরেন গ্রুপের পাশে আমি হচ্ছে ব্লাড গ্রুপে অ্যাড করতে চাইতেছি, ওকে। এখন এমন হইতে পারে না যে নেম রোল সেকশন গ্রুপ তো আছে, আপনি আরেকটা কলাম অ্যাড করতে চাচ্ছেন, আরেকটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, অল্টার ইউজ করবেন, ঠিক আছে। অল্টার কমান্ডটা ইউজ করলে আপনার ডেটাবেসে আপনার হচ্ছে যে কি হবে, আপনার ডেটাবেসে আপনি যদি ডেটাবেস কি বলে টেবিলের মধ্যে ফিল্ড অ্যাড করতে চান তাহলে হচ্ছে অল্টার ইউজ করতে হবে, এবং ফিল্ড যদি বাদ দিতে চান তাহলে হচ্ছে আপনার ড্রপ ইউজ করতে হবে। তো চলেন আমি এখানে হচ্ছে গ্রুপ এবং তার পাশে আমি হচ্ছে ব্লাড গ্রুপ নামক একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি। অর্থাৎ সহজ কথায় আমাদের টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। এখন স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফোতে আমাদের নেম আছে, রোল আছে, সেকশন আছে, আমাদের গ্রুপ আছে। এখন আমি এই জায়গার মধ্যে ব্লাড গ্রুপ অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, ব্লাড গ্রুপ অ্যাড করতে চাচ্ছি, ব্লাড গ্রুপ অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ এটা অ্যাড করতে চাচ্ছি। তো এই নতুন ফিল্ডটা আমি হচ্ছে নতুন ফিল্ড
অ্যাড করতে চাচ্ছি স্যার, এই নতুন ফিল্ডটা অ্যাড করতে চাচ্ছি। আমি যদি এটার মধ্যে নতুন ফিল্ড ব্লাড গ্রুপটাকে অ্যাড করতে চাই তাহলে আমার এসকিউএল কমান্ডটা কি? এসকিউএল কমান্ড হচ্ছে, ঠিক আছে, এসকিউএল কমান্ড হচ্ছে এটার জন্য এসকিউএল কমান্ড হচ্ছে জেনারেল ফরম্যাট হচ্ছে অল্টার টেবিল, টেবিল নেম হচ্ছে টেবিল নেম, অ্যাড, অ্যাড কি ইউজ করতে চাচ্ছি? ব্লাড গ্রুপ, সরি অ্যাড কলাম, তারপরে হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে, ডেটা টাইপ। তো ডেটা টাইপ যদি থাকে তাহলে এটা ইয়েটা হবে এভাবে করে, টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট ইনফো, অ্যাড ব্লাড গ্রুপ, আর ডেটা টাইপ আমরা দিব হলো গিয়ে varchar 20 দিলাম। ওকে, তো এই কমান্ডটা লিখলে আমার নতুন একটা ফিল্ড অ্যাড হবে। তো দেখেন স্যার আমরা অ্যাড করি, তো আমরা হচ্ছে এডিট করব, আমরা দিব হলো গিয়ে অল্টার টেবিল, টেবিল টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, ঠিক আছে, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, তারপর আমরা দিব অ্যাড, অ্যাড আমাদের ফিল্ডের নেম হচ্ছে কি ব্লাড জিআরপি গ্রুপ, ঠিক আছে, ব্লাড গ্রুপ, ডেটা টাইপ হচ্ছে varchar। ওকে, আমরা এখানে দিব হলো গিয়ে 20 সেমিকোলন। আমি এটার একটি স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে, এটা আমরা দিব। দেওয়ার পর আমি হচ্ছে গোতে যাব, গো, ওকে, আমার হয়ে গেছে। এখন আমি এটাতে যদি যাই, আমার দেখেন গ্রুপের পর কি আসছে, ব্লাড গ্রুপ চলে আসছে। ওকে, তো জিনিসগুলো খুবই সিম্পল। আমি কিন্তু আজকে ডিডিএল কমান্ডটা শেষ করব, ডিডিএল কমান্ডটাই আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, একদম এ টু জেড সবকিছু বোঝানোর চেষ্টা করতেছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তাদের জন্য এটা ইজি হবে, কোনো প্যারাই হওয়ার কথা না। এবং আমি এটাকে একটু মার্ক করে দেখাই দিচ্ছি। তো এটা আমাদের কোয়েরি, এবং এই কোয়েরিটা লেখার কারণে আমাদের এই যে এই ব্লাড গ্রুপ নামক আমাদের কি আসছে স্যার,
এটা হচ্ছে অল্টারের কারণে আমাদের আসছে, ঠিক আছে, এটা আমাদের অল্টারের কারণে আসছে। এটা অল্টারের কারণে আসছে। এখন গ্রুপ আর ব্লাড গ্রুপের মাঝখানে যদি নতুন আরেকটা ফিল্ড আনতে চাই, ঠিক আছে, গ্রুপ আর ব্লাড গ্রুপের মাঝখানে যদি আমি আরেকটা ফিল্ড আনতে চাই, তো আরেকটা ফিল্ড লেট এক্সাম্পল হিসাবে আমি আনতে চাচ্ছি ফোন নাম্বার, ঠিক আছে, আমি এখানে আরেকটা ফিল্ড আনতে চাচ্ছি, ফোন নাম্বার আনতে চাচ্ছি, ঠিক আছে। তো দুইটা ফিল্ডের মাঝখানে আরেকটা ফিল্ড আমরা কেমনে আনবো, তো এটাও যে নতুন আরেকটা ফিল্ড অ্যাড হবে, দ্যাট মিন্স আমরা কি করব, অল্টার ইউজ করব। অর্থাৎ আমাদের টেবিলটা হচ্ছে কি স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। আমাদের ফিল্ড গুলো কি কি আছে স্যার? আমাদের ফিল্ড আছে নেম, রোল, সেকশন, গ্রুপ। এখন ব্লাড গ্রুপ আছে, আমি এটার মধ্যে হচ্ছে ফোন নাম্বার আনতে চাচ্ছি, এটার মাঝখানে ফোন নাম্বার আনতে চাচ্ছি। এই যে দুইটা ফিল্ডের মাঝখানে আমি আরেকটা ফিল্ড কি করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, অ্যাড করতে চাচ্ছি। তো এটার কোয়েরিটা কি, এই অ্যাড যেহেতু করতে চাচ্ছি, তার মানে আমার কি ইউজ করতে হবে, অল্টার ইউজ করতে হবে। অল্টার ফর, ঠিক আছে, অল্টার ইউজ মানে অ্যাড করতে হবে। আচ্ছা, এটাকে আমি একটু ইয়ে করে দিই, আরো ইয়ে কি বলে জেনারেলাইজ করি। যদি ইফ ফিল্ড অ্যাডিশন if field addition between two fields, ঠিক আছে, if field addition between two field, অর্থাৎ দুটি ফিল্ডের মধ্যে, বাংলায় লিখি, দুটি ফিল্ডের মধ্যে দুটি ফিল্ডের মধ্যে নতুন সংযোজনের SQL ফরম্যাট, ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে অল্টার টেবিল, টেবিল নেম, alter table name and সব বড় হাতে লিখতেছি, আমি লিখতেছি কলাম, তারপরে হচ্ছে ডেটা টাইপ, বিফোর or after, আফটার কলাম। অর্থাৎ বিফোর ইউজ করতে পারেন, আফটার ইউজ করতে পারেন। তাহলে কোয়েরিটা কি দাঁড়াইতেছে, কোয়েরিটা হচ্ছে ঠিক এরকম, অল্টার টেবিল স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো অ্যাড
আমি বড় হাতের লিখি ছোট হাতের লিখি কোনো সমস্যা নাই। অ্যাড কলাম, ঠিক আছে। অ্যাড কলামের জায়গায় তো আমরা কলামের নেম হচ্ছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, আর এটা দিব হলো গিয়ে ভার্চার, ঠিক আছে। ভার্চার দেওয়ার পর তো আমি চাইলে আফটারও ইউজ করতে পারি, আফটার গ্রুপ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে দুইটা ফিল্ডের কথা বলছিলাম, তো ফোন মানে আফটার হচ্ছে, সরি ব্লাড গ্রুপ না, আমি ফোন অ্যাড করতে চাচ্ছি। অ্যাড ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বারের ডাটা টাইপ হবে ইন্টিজার। আফটার আমি দিতে পারি গ্রুপ, অথবা এটার পরিবর্তে আমি দিতে পারি বিফোর। বিফোর হচ্ছে হলো গিয়ে বিফোর হচ্ছে ব্লাড গ্রুপ, অর্থাৎ আমি দুইটাই লিখতে পারি। অল্টার টেবিল স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো অ্যাট ফোন নাম্বার, ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, আফটার গ্রুপ। অর্থাৎ ফোন নাম্বার নামক যে ফিল্ডটা আছে সেটা গ্রুপের পরে অ্যাড করো। আফটার মানে গ্রুপের, কার পরে? গ্রুপের পরে, আফটার গ্রুপ, ঠিক আছে। আফটার গ্রুপ, গ্রুপের পরে। আর বিফোর, আমি আফটারের পরিবর্তে যদি বিফোর ইউজ করি তাহলে বিফোর কি হবে? ব্লাড গ্রুপ হবে। তো আমি এভাবে করে দুইটা ফিল্ডের মধ্যবর্তী নতুন একটা ফিল্ড কি করতে পারি স্যার? অ্যাড করতে পারি। তো চলেন আমরা কোয়েরিটা একটু দেখি, কোয়েরিটা একটু দেখি আমরা। তো আমি এখানে লিখবো হলো গিয়ে সিলেক্ট, সরি, অল্টার টেবিল স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো অ্যাড, অ্যাড হচ্ছে কি দিব আমি? অ্যাড হচ্ছে ফোন নাম্বার, এভাবে লিখি PHN ফোন নাম্বার। আফটার আফটার হচ্ছে গ্রুপ, ওকে। আফটার গ্রুপ, অ্যাড ফোন নাম্বার, এটা হচ্ছে ইন্টিজার, আফটার গ্রুপ। ঠিক আছে, আমি এটার স্ক্রিনশট নিলাম, ওকে। এটা আমাদের কোয়েরি। তো এখন দেখেন, আমরা যদি যাই স্টুডেন্ট ইনফরমেশনে, যদি যাই, দেখেন ফোন নাম্বার দুইটা গ্রুপের মাঝামাঝি চলে আসছে। এটা পরীক্ষায় MCQ-তে আসে যে দুটি ফিল্ডের মধ্যবর্তী নতুন একটি ফিল্ড সংযোজনের SQL কোড লিখো। এই কাজটা আমরা করতে পারি, ওকে। ঠিক আছে, আপনি চাইলে এখানে আফটারের পরিবর্তে, আফটারের পরিবর্তে আপনি চাইলে এখানে আফটারের পরিবর্তে, আফটারের পরিবর্তে আমরা চাইলে কি দিতে পারি? আফটারের পরিবর্তে আমরা বিফোর দিয়ে কি লিখতে পারতাম? ব্লাড গ্রুপ লিখতে পারতাম। বিফোর দিয়ে আমরা হচ্ছে ব্লাড গ্রুপ দিতে পারতাম, ঠিক আছে। তো আপনি এইভাবে করেও মূলত হচ্ছে কোয়েরিজ লিখতে পারেন। ক্লিয়ার? এভাবে করেও আমরা কোয়েরিজ লিখতে পারি। এখন সাপোজ আপনার ইচ্ছা করতেছে যে ব্লাড গ্রুপটাকে আপনি ফেলে দিবেন, বা আপনি হচ্ছেন এই যে কি বলে সেকশনটা ফেলে দিবেন। তো সেকশন যদি ফেলতে চান তাহলে মনে রাখবেন ডেটাবেস টেবিলে
ডেটাবেস যদি আপনার ডিলিট করতে হয় তাহলে আপনার হচ্ছে ড্রপ ইউজ করতে হবে স্যার। ডেটাবেস যদি ডিলিট করতে হয় তাহলে আপনাকে ড্রপ ইউজ করতে হবে, ঠিক আছে স্যার। আপনার হচ্ছে স্যার ডেটাবেস যদি ডিলিট করতে হয় ড্রপ ইউজ করতে হবে। আপনার যদি ডেটাবেস টেবিলও ডিলিট করতে হয় তাহলে আপনার ড্রপ ইউজ করতে হবে। আপনার যদি টেবিলের মধ্যে ফিল্ডকেও ডিলিট করতে হয়, ঠিক আছে, তাহলে আপনাকে হচ্ছে অল্টার প্লাস ড্রপ ইউজ করতে হবে, ঠিক আছে। তো চলেন আমরা একটু দেখি। তো এখন ধরেন আমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। তা আমাদের টেবিলের মধ্যে কি আছে? নেম আছে, রোল আছে, সেকশন আছে, তারপরে হচ্ছে গ্রুপ আছে, ফোন নাম্বার আছে, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ আছে। ওকে, এখন আমি হচ্ছে এই ফিল্ডটাকে ডিলিট করতে চাচ্ছি। তো এটার জেনারেল ফরম্যাটটা কি? এটার জেনারেল ফরম্যাটটা কি হবে? জেনারেল ফরম্যাটটা হবে অল্টার টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, ঠিক আছে। ড্রপ অল্টার টেবিল নেম ড্রপ ঠিক আছে, অল্টার টেবিল নেম ড্রপ কলাম। অর্থাৎ এটার কোয়েরিটা হবে ঠিক এরকম, স্যার। এটার কোয়েরিটা হবে ঠিক এরকম। ওকে, কোয়েরিটা হবে হলো গিয়ে অল্টার টেবিল স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো ড্রপ মনে করেন গ্রুপ। আচ্ছা, আমরা বলছিলাম গ্রুপটাই ফালাইতেছি, কোনো সমস্যা নেই, সেকশন গ্রুপ একটা ফালাই নিতে হয়। ধরেন আমি গ্রুপটাকে ফালাই দিতেছি, ড্রপ গ্রুপ। অর্টাল টেবিল নেম ড্রপ কলাম ড্রপ গ্রুপ। তো চলেন আমরা কোয়েরিটা একটু লিখি। অল্টার টেবিল নেম স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো ড্রপ গ্রুপ। আপনি যখন ডিলিট করতে যাবেন এরকম একটা মেসেজ আসবে। ওকে, তো আমরা এখন যদি
কোয়েরিটা ছিল কি অল্টার স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো ড্রপ আমাদের টেবিলে আমরা কাকে ড্রপ করব গ্রুপকে গ্রুপ ওকে এটা আমাদের কমান্ড ছিল ওকে অল্টার টেবিল স্টুডেন্ট ইনফো ড্রপ গ্রুপ এবং এই কোয়েরিটা চালানোর পর আমরা এখান থেকে যেটা দেখতে পাইতেছি যেমন দেখেন এখানে কিন্তু গ্রুপ নাই গ্রুপ কিন্তু মিসিং স্যার গ্রুপ কি হয়ে গেছে স্যার মিস হয়ে গেছে নাই তো তেমনি ভাবে আমরা যদি এটা তো একটা কি করছি ফিল্ড ডিলিট করছি আমরা যদি মনে করেন টেবিল ডিলিট করতে চাই ঠিক আছে যদি কোনো টেবিল ডিলিট করতে চাই যদি আমরা এটা ডিলিট করতে চাই টেবিল ডিলিট যদি করতে চাই তাহলে এটার কমান্ডটা কি হবে এটার কমান্ডটা জাস্ট সিম্পল হবে ড্রপ টেবিল drop table name ঠিক আছে ড্রপ টেবিল নেম আর আমরা যদি ডেটাবেস ডিলিট করতে চাই ডেটাবেস ডিলিট করতে চাই তাহলে ফরম্যাট হচ্ছে ড্রপ database name drop database name তাহলে স্যার দেখেন আমরা এখানে লিখব drop table name তো drop table name এ আমরা কি দিব drop table student info আর এখানে দিব হলো গিয়ে ড্রপ ডেটাবেস স্টুডেন্ট ঠিক আছে তো এইভাবে করে আপনি চাইলে ডাটাবেসও কি করতে পারেন ডিলিট করতে পারেন যেমন দেখেন স্যার আমরা এখন সেটাই করব যে আমরা হচ্ছে কমান্ড দিব ড্রপ টেবিল নেম স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো আমি স্ক্রিনশট নিচ্ছি ওকে তো দেখেন আমি যখন এক্সিকিউশন করব এখন আমি এক্সিকিউশন করব এটাকে ইয়েস দিছে দেখেন টেবিল রিলেটেড এখন আমি স্টুডেন্টটাকে ডেটাবেসকে ডিলিট করব চলেন ডেটাবেস ডিলিট করি তা আমি এখানে লিখব ড্রপ দেখেন ডেটাবেস স্টুডেন্ট দেখেন এখন আমরা ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাইতেছি
যে এটা ইউজ করার পর এখানে স্টুডেন্ট নামক ডেটাবেস রিলেটেড। তো আমরা সাকসেসফুলি আজকের ক্লাসে আমরা হচ্ছে ডেটাবেজের ডিডিএল কমান্ডটা অ্যাকমপ্লিশ করছি। নেক্সট ক্লাসে আমরা ডাটাবেজের ডিএমএল কমান্ডটা দেখব। তা আমরা কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং সেই টেবিলে কিভাবে ফিল্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে নতুন ফিল্ড অ্যাড করতে হয়, কিভাবে দুইটা কলামের মাঝখানে নতুন ফিল্ড অ্যাড করতে হয়, তারপরে সেই ফিল্ডকে ডিলিট করতে হয়, টেবিলকে ডিলিট করতে হয়, তারপরে হচ্ছে পুরো ডেটাবেসকে কিভাবে ডিলিট করতে হয়, এগুলো সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করছি। তো আজকের মতো এতটুকুই। আগামী ক্লাসে আমরা ডিএমএল নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।